পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের রেষারেষির সুযোগে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই অভিযোগ মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, বর্তমানে মোজাম্বিকে বাংলাদেশিদের ঘরবাড়ি নিরাপদ নয়। যারা এখনও দেশটিতে আছেন, আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। এছাড়া যারা নিঃস্ব হয়েছেন, সরকারের মাধ্যমে মোজাম্বিকের সরকারের কাছ থেকে তাদের পুনর্বাসনের দাবি জানান আব্দুল মতিন। মোজাম্বিকে অনেক বাঙালিদের বায়োমেট্রিক কার্ডটা নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। এই জন্য ওনারা বলবে যে যদি বাংলাদেশে কেউ ওই রকম নিবন্ধন নিয়ে আসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, তাদেরকে পুনর্বাসন করা হবে। ডক্টর ইউনূস সাহেব উনি যদি আমাদের পাসপোর্টের সমস্যার সমাধান করেন, আমাদের এমবেসির কার্যক্রমটা চালু করেন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং কি মোজাম্বিক গভর্নমেন্ট সরকার এবং বিরোধী দলের যোগাযোগের মাধ্যমে আমাদের এই সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করতে পারবেন।